আপনার তো নির্বাচন না করে পলিটিক্যাল লোক বসাইতে পারেন না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনি পলিটিক্যাল লোক বসাবেন কেন? আপনি কি পলিটিক্যাল লোককে প্রোভাইড করলেন কেন? আপনি যদি আমলাও বসাইতেন, সেই আমলা যদি জামাতপন্থী হইতো কিংবা আওয়ামীপন্থী হইতো, কথার কথা তারা জানতো ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং ঘাড় ঘুরানো যাবে না ডাইনে বায়ে। একটা খোরা অজুহাত দিলেন আপনি, আপনি প্রশাসন বসাই দিলেন একেবারে শুধু যে পৌরসভা বা মেয়র তা না, জেলা পর্যায়ে পর্যন্ত, জেলা পরিষদের চেয়ারম্যান। আপনি গণতান্ত্রিক লোক, আপনার গণতন্ত্রে বিশ্বাস করেন না, নাম্বার ওয়ান, অথবা আপনার কনফিডেন্সের অভাব। বিকজ আপনি পার্লামেন্ট নির্বাচনে কি হয়েছে আমরা জানি না, বাট অনেক মেকানিজমের কথা আমরা শুনি। সেই মেকানিজমটাকে যদি আপনারা মনে করেন, তাতে যদি আতঙ্কিত হয়ে থাকেন, আজকে 4 মাস হয়ে গেল আপনারা প্রশাসক বসাইলেন কেন? এক ভাই বললেন আমাকে যে আমাদেরকে খুব ভালোবাসেন। ইয়েস, যারা আমাদেরকে ভালোবাসে, আপনি মনে রাখবেন, সাধারণ লোকেরা যাকে ভালোবাসে সে সরকারের কাছে অপ্রিয় ব্যক্তি হয়। আবার সরকারের কাছে যিনি প্রিয় ব্যক্তি হন, সাধারণের কাছেই তিনি অপ্রিয় ব্যক্তি হন। সুতরাং সরকারে যারা যারা যাবেন তারা অপ্রিয় হবেন, এই কারণে কথা দিয়ে কথা রাখেন না। নির্বাচনের আগে সমস্ত প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। গণভোটের কথা বলছেন, জুলাই সনদের কথা বলছেন, এখন আপনি বলতেছেন এই আইনে নাই সেই আইনে নাই। আপনি বলার সময় হিসাব করেন, আপনি তো দেশটা চালাবেন। এইবার আসেন জামাতের বুদ্ধিতে। মাসুদ ভাই একটা কথা বলছে, জামাতের বুদ্ধিতে। আবার কেউ কেউ বলে গুপ্ত জামাত অনেক আছে বিএনপির মধ্যে। সেদিন দায়িত্বশীল একজন লোক, আমি নাম বলতে চাই না কারণ সবাই জানে এগুলা, জামাতের বিএনপির মধ্যে অনেক গুপ্ত আছে জামাত। তা আপনি তো আপনার গুপ্ত জামাত চেনেন না, জাস্ট কুইট দ্য পজিশন, আপনি ছেড়ে দেন না ক্ষমতা। আপনার দলের মধ্যে গুপ্ত আছে, আপনি বলতেছেন ডোন্ট ইউজ দিস ভেগ টার্ম। তাহলে আপনি গুপ্ত লালন পালন করছেন না, আপনি বুঝেন না, ভেগ টার্ম দিয়ে নিজের চামড়া বাঁচান। গুপ্ত খুঁজে বের করেন, না পারলে কুইট করেন। আবার জামাতের বুদ্ধিতে যদি প্রশাসক নিয়োগ করে থাকেন, তাহলে আপনার ক্ষমতায় থাকার দরকারটা কি? আপনি তো বোঝেন না তাইলে, যদি এই হয়। সো দিস ইজ দ্য সিনারি অফ দ্য কান্ট্রি। আপনি সিম্পল আসেন যে এই যে যাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে নির্বাচন ছাড়া বসাইছে শুধু মাঠ বানানোর জন্য, কিন্তু যে প্রক্রিয়া চলছে দেশ এবং তারা যা করছেন, তাতে আমার কাছে মনে হয় তারা প্রতিদিন পপুলারিটি হারাবেন, যেটা মাসুদ ভাই বললেন। কারণ আপনার তো অ্যাকশন দেখতে হবে। আপনি জানেন না যে একটা ওয়ারিশান সনদ নিতে রাফলি 10,000 টাকার নিচে কোথাও হয় না। এখন আপনি বলেন যে এটা কি, এটা তো একটা রাষ্ট্র তো রে ভাই, নাকি? তো এটা তো তামাশার জায়গা না। সেই জন্য আমি বলছি যে আপনারা এই মুক্তার আলী সাহেব এবং তুলেজুল ইসলাম সাহেব যেটা বলছেন, একেবারে আমি মনে করি তারা সমাজচিত্র। এটা থেকে সরকারের দায়িত্ব নিতে হবে। আর যদি সরকার মনে করেন, ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন করছিল কেন, আমি বলি আপনাকে, তারা মনে করছিলেন যে নির্বাচনটা হয়ে গেলেই বোধহয় আমরা এত পপুলার আপনারা তো পপুলার না। এটা হইলো আওয়ামী লীগ সরে গেছে বলে। আমি একদিন টকশোতে গেলাম, একজনে বলতেছে এখন দেশে আয়নাঘর নাই, এখন দেশে বিনা বিচার হত্যা নেই। ইয়েস, কারেক্ট। এটার ইমপ্রুভ তো আপনারা করেননি, ওরা চলে গেছে বলে এটা নাই। ওরা থাকলে তো 29 সাল পর্যন্ত চলমানই থাকতো। আজকে সংসদে একটি বক্তব্য এসছে, নতুন বক্তব্যই মনে হলো আমার কাছে। মাহবুবউদ্দিন খোকন, বিএনপি সংসদ সদস্য, তিনি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি বলেছেন যে বর্তমানে যে দুর্নীতির প্রচুর টাকা, বিশেষ করে গত সরকারের আমলে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো বাজারে আসছে না, কিংবা অন্য কোথাও ব্যবহার হয়ে যাচ্ছে, যে সরকার আনতে পারছে না, ফিরত আনতে পারবে না। তিনি বুদ্ধি দিয়েছেন যে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করে দেওয়া হয়, যে টাকাগুলো ঘরে আছে সেই টাকাগুলো বাধ্য হয়ে তারা ব্যাংকের কাছে জমা দিতে আসবে, এবং সেই টাকা থেকে যাদের টাকা অবৈধ, তাদের টাকা থেকে 20% করে যদি কেটে নিয়ে সাদা করে দেওয়া যায়, তাহলে দেশের যে বাজেট ঘাটতি আছে সেটাও দূর করা সম্ভব হবে। এই বুদ্ধিটা কেমন লাগে? শুনেন, কমন সেন্স একটা কথা আছে, বুঝছেন? কমন সেন্স খুব রেয়ার জিনিস, এটা খুব মানে একটা বড় গুণ। কমন সেন্স থাকাটা, ম্যাক্সিমাম মানুষের কমন সেন্স থাকে না। তো কমন সেন্সটা খুব প্রশংসিত একটা গুণ মানুষের। আমার মনে হয় ওনার কমন সেন্স ভালো, মাহবুবউদ্দিন খোকন সাহেব। উনি তো নেতাও আপনাদের, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট। ওনার কমন সেন্স খুব ভালো। কিন্তু একটা কথা মাথায় রেখেন, কমন সেন্স দিয়ে না বড় কাজ করা যায় না, কমন সেন্স দিয়ে ছোট ছোট কাজ করা যায়। যেমন ধরেন, আজকে বাসায় কি রান্না হবে, আজকে বৃষ্টির দিন,
তাহলে একটু খিচুড়ি রান্না করা যায়, এগুলো কমন সেন্স। এটা দিয়ে বড় কাজ করা যায় না। মনে করেন আপনি 500 লোকটা খাওয়াবেন, ওই কিন্তু কমন সেন্স খাটবে না। আপনি যে বলেন এই ডালের মধ্যে লবণ কমেছে, লবণ দিয়ে দাও, এটা আপনি করতে পারেন কমন সেন্স, কিন্তু ওই বড় কাজ করতে গেলে এক্সপার্ট লাগবে। তো উনি তো এই কাজের এক্সপার্ট না, উনি তো ইকোনমিক্সের এক্সপার্ট না, ইকোনমির এক্সপার্ট না। উনি এই কাজ করতে যান কেন? মন্তব্য যেটা করলেন, এই মন্তব্য তো ভাই আরো আগে পরীক্ষিত ভুল পদ্ধতি। ভারতে এটা নিয়ে প্রায় একটা সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ডিমনিটাইজেশন করতে গিয়ে ভারতের যে কি অবস্থা হয়েছিল এটা উনি দেখে নাই? ভারত সেই ধাক্কা, মোদী সরকার সেই ধাক্কায় এখনো ওই ধাক্কা সারা আছে। মোদী সরকার তো বলছিল যে কালাধন ফিরে আসবে, অমুক আসবে, তমুক আসবে। জিজ্ঞাসা করছে বিরোধী কই কালাধন আসছে ফিরা? একটা কালাধন ফিরে আসে না। মাঝখান থেকে গরিব মানুষ দিনের পর দিন ব্যাংকের সামনে লাইন দিয়ে পড়ে আসছিল, এবং ওটাকে জনপ্রিয় করার জন্য মোদী সরকার তার মানে কেউ পর্যন্ত, তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে পর্যন্ত ওই লাইনে নিয়ে দাঁড় করাইছিল দেখার জন্য কতটা সিরিয়াস। কিন্তু আলটিমেটলি ওইটা ভুল হিসাবে প্রমাণিত হয়েছে ভারতে। বিজেপি এখনো বলে না যে এটা ভালো কাজ হয়েছে, তারা বলে এটা ভুল হয়েছে। তো যেটা প্রমাণিত একটা ভুল পদ্ধতি, সেই পদ্ধতিতে উনি যাচ্ছেন। ভাবলাম যে একটা নতুন কথা কইলাম। অনেক সময় হয় কিন্তু যে মনে করেন 5-6 জন কথা বলতেছে, একটা কিছু তো বলতে হবে যে সামথিং নিউ। নতুন কথা না বললে তো এটা পত্রিকার কভারেজে আসবে না। তো উনি একটা নতুন কথা বললেন। তো এইটা এই সমস্ত সেন্স এখানে কাটানো ঠিক না রে ভাই। ডিমনিটাইজেশন করে উনি একটা এক্সাম্পল দেখে একটা পৃথিবীতে কোথায় হয়েছে এটা? এটা হলো কমন সেন্সের ব্যাপার, যে টাকাগুলো আমি সব নিয়ে আসবো। আপনি কেমনি নিয়ে আসবেন টাকা? কেমনে আনবেন? ঘরে টাকা আছে, যার যার ঘরে অনেক টাকা, মনে করেন যে লোক 1000 কোটি টাকার কায় কারবার করেন, সে টাকা ঘরে রাখে? ঘরে রাখে তো ভাই মিডল ক্লাস। ঘরে রাখে হলো মহিলারা জামার পকেট থেকে নিয়ে নিয়ে জমা এক জায়গায়। ওই টাকা আইনে আপনি অর্থনৈতিক মন্দা ঠিক করবেন, ওই টাকাতে আপনি মানে মানুষের কাছ থেকে ওগুলি নিয়ে আসবেন। অনেক লোক টাকা ভাঙাতে পারবে না। অনেক ঘটনা আছে রে ভাই, গ্রামে গ্রামে যাই দেখেন না, হয়তো হাজব্যান্ডের পকেট থেকে 5 টাকা 10 টাকা নিচ্ছে, 500 টাকা 100 টাকা নিচ্ছে, নিয়ে হয়তো তার মেয়ের কিছু একটা করে দিবে, অমুক করবে তমুক করবে, তাই না? ওটা সে হাজব্যান্ডকে দেখাইতেও পারে না, ওটা তোষকের নিচে এটা অচল হয়ে যাবে, সেটা বেরো করতে পারবে না। এটা খেয়াল করেন। তো এই বিষয়গুলো বোঝা উচিত। মানুষের মাথার মধ্যে যে এত কম বুদ্ধি থাকতে পারে। উনি আবার বড় উকিল তো। কেমন আজকাল মানুষ পকেটে টাকা রাখে না, কার্ড রাখে। বড় বড় লেনদেন কি টাকা দেওয়া হয় নাকি? 10,000 টাকা জিনিস মানুষ পকেট থেকে আগা ব্যাগে রাখে না, আর কিনে না। আর উনি বলতেছে সব নোট নিয়ে আসলে তার কাজ হয়ে যাব। ভাই যারা টাকা পয়সা যারা নাকি বিদেশে পাঠায়, এটা কি নোট দিয়ে পাঠায়? নোট দিয়ে পাঠায় নাকি? পাগল। এই বিষয়ে যদি কেমন হয় যদি 500 টাকা না না, উনি যেটা বলছে শুনেন, মাহউদ্দিন খোকন আমার খুব প্রিয় একজন মানুষ, রেগুলার দেখা হয়। উনি হয়তো সরল বিশ্বাসে কথাটাকে বলছে। উনি এটাও বলছে যে সব টাকা যদি ব্যাংকে চলে আসে যাদের কাছে আছে, তাহলে তার উপরে একটা কর নিবে, কিছু ঘাটতি পূরণ হবে, যাদের টাকা ট্যাক্সে দেখানি না। হ্যাঁ ট্যাক্সে দেখায়নি, মানে সরল বিশ্বাসে সরলীকরণ করছে। কিন্তু বাংলাদেশের মানুষের খাইচ্ছতগুলো তো আমরা জানি, বা সরকারের খাইচ্ছতও জানি। আপনি কল্পনা করেন 1 লাখ 2 লাখ 5 লাখ এই যে টাকাগুলো যারা গ্রাহকরা সরল বিশ্বাসে রাখছিল, তাদের হাহাকারটা দেখতেছেন? কয়টা ব্যাংক যে মার্জার হইতেছে, টাকা পাচ্ছে না। হ্যাঁ, এই যে 1 লাখ 2 লাখ 5 লাখ করে যে লোকগুলা টাকা দেয়, সেই টাকাটা আপনি 1000 কোটি আপনি দিয়ে দিতেন একটা কর্পোরেটরে। কেন? এটা কি তাদের বাপ দাদার টাকা? যে টাকার রিকভারি নাই, যাইনে শুইনে আপনি দিচ্ছেন, ওই টাকা থেকে আবার রাজনীতিবিদরা বেনিফিট পাইয়া তারা ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদ, কর্পোরেট এবং আমলা তিনে মিলে খাচ্ছেন লুটে পুটে। এখন সরল বিশ্বাসে মানুষ টাকাগুলো নিয়ে আসবে, আপনি কি করবেন? যে এতদিনের মধ্যে যদি জমা না দাও আমরা ব্যান্ড করে দিব। দেওয়ার পর আপনি ব্যান্ড করলেন না, ধরবেন ট্যাক্স। কি সুন্দর লাভ! আপনি মাহবুদ্দিন সাহেব প্লিজ একবার খালি প্রশ্ন করেন সরকারকে, 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের এমডির বেতনটা কেন? কোন গ্রহ থেকে সে লেখাপড়া কইরে আসছে? যে কোন গ্রহ থেকে কি লেখাপড়া কইরে আসছে যে এত লেখাপড়ার মানে করার পর 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকার বেতন নিয়ে
টাকা লোন করার পর লোন রিকভার করতে পারে না, মানুষ সর্বস্ব হারায়, তারা রিটায়ার্ড করার পর বিদেশ পালায়, সেই এমডিগুলার একবার বিচার করেন, প্রশ্ন করেন 35 লক্ষ টাকা বেতন কেন, তার রাইটটা কি। 3 নম্বর আসেন, এই যে একটা সুন্দর কথা বললেন মাহবুবুদ্দিন খোকন সাহেব, যে কি যে এই যে বললাম যে ব্যাংকের হাহাকার, টাকা পাচ্ছে না যে ব্যাংকগুলায়, আপনি কেন যাবে মানুষ, আপনাকে তো বিশ্বাস করে না। ইন এডিশন কি হইতে পারে, আপনার এই বুদ্ধিতে মানুষ ডাইভার্ট হইতে পারে, কি যার বাসায় 500 কোটি টাকা আছে সেই লোকের বাসায় গেটের সামনে যাওয়ার রাইট কোনো পুলিশের নাই বাংলাদেশে, কোনো দুর্নীতি দমনের বিভাগের, কারণে তারা খুব ক্ষমতাধর এবং এত টাকা তাদের কাছেই থাকে যারা বিনা পারিশ্রমিকে লুটপাট করে পায়। তাদেরকে এমন একটা বুদ্ধি দিলেন, কালকে সকাল থেকে তারা ডলার কেনা শুরু করে, আপনার ডলারের ক্রাইসিস হবে। কাজেই চিন্তা করতে হবে যে আপনি কি বলতেছেন। এটা সেই দেশ না যেই দেশে ব্যাংকের টাকা পাচ্ছে না, হাহাকার, সেইটার কথা বলেন না। পার্লামেন্টের দ্বারা কালকে কথা বলেন যে এই টাকাগুলা আবার আসেন, তারপরে কি হবে। এই যে কর্পোরেট যারা এই দেশে যে রাজস্বটা কালেকশন হবে, সেই রাজস্বটা লুটেপুটে খায় কারণ আমি শেষ করে দিচ্ছি। তারা কারা? তারা দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক যখন করে তখন কন্ট্রাক্টর, লোকাল কন্ট্রাক্টর, ওই কর্পোরেটের লোকগুলা, তারা কিন্তু বিলের নামে ওই রাজস্বের টাকাগুলো নিয়ে যাবে। ঘুরে ফিরে লিমিটেড লোকের জন্য আপনি সব করছেন। জি, আমরা আজ আলোচনা এখানে শেষ করতেছি, সময় শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য।